শ্রী গুরু ভাগবত দ্বিতীয় খণ্ড, মূল রচয়িতা ডক্টর চন্দ্রভানু সৎপথী। এই পর্বে আমরা আলোচনা করব দিব্য অনুগ্রহ বা কৃপার পরিভাষা। বিশ্বের সদ্গুরুর প্রতি ও যাহারা জ্ঞান প্রদানে প্রকৃত অর্থে সহায়ক ভূমিকা পালন করে চলেছেন, তাহাদের উদ্দেশ্যে আমাদের প্রণতি। যার কাছে আছে বস্তু যাহা, দান করতে পারেন তাহা, নিজের কাছে যাহা না থাকে কেমনে দান করিবে তাকে। ভক্তের বাসনা জাগতিক, গুরুর বাসনা আধ্যাত্মিক। ভক্ত চেয়ে থাকে স্থূল বস্তু, কিন্তু গুরু দেন সূক্ষ্ম বস্তু। একজন ব্যক্তি কেবল তার কাছে থাকা জিনিসই দান করতে পারে। যে জিনিস তার কাছে নেই তা কিভাবে কেউ দান করতে পারে? ভক্তদের ইচ্ছা প্রাথমিকভাবে জাগতিক, শ্রী গুরুর ইচ্ছা আধ্যাত্মিক। ফলস্বরূপ ভক্ত স্থূল পদার্থের জন্য প্রার্থনা করে, যেখানে শ্রী গুরু সূক্ষ্ম আধ্যাত্মিক পদার্থ প্রদান করতে চান। গুরুর নিকটে প্রভু সত্তা, ভক্তি জ্ঞান ও লোভহীনতা। গুরুদেবের কৃপা মাগিলে, ভক্তি জ্ঞান ও বৈরাগ্য মিলে। সুভক্তর বাসনা পূরণ গুরু প্রথমে করে থাকেন। পার করেন শ্রী গুরুবর আধ্যাত্মিক প্রগতি শেষর। শ্রী গুরু কাছে প্রভু সত্তা ভক্তের মধ্যে ভক্তি, জ্ঞান এবং লোভহীনতার গুণাবলী প্রদান বা বৃদ্ধি করার ক্ষমতা রাখেন। ভক্ত একবার শ্রী গুরুর করুণা লাভ করলে ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্যে সমৃদ্ধ হয়। শ্রী গুরু প্রথমে ভালো ভক্তের ইচ্ছা পূরণ করেন এবং পরে তাকে আধ্যাত্মিক বিবর্তন দান করেন। শ্রী গুরুর কাছে যেই যাবে, তার সব ইচ্ছা পূর্ণ হবে। ভক্তের ইচ্ছা পূরণ করে, নিজ ইচ্ছা দেন মন ভরে। রহি মায়া ভরা ধরা মাঝে, মুক্তি মন্ত্র শেখে গুরু কাছে। ভক্তের জ্ঞান চক্ষু খোলেন, পরে তাকে মুমুক্ষ বানান। কেউ যদি শ্রী গুরুর কাছে যায়, তার জাগতিক ইচ্ছা পূরণ হয়। ভক্তের জাগতিক ইচ্ছা পূরণ করার পর শ্রী গুরু শিষ্যকে শ্রী গুরুর নিজের ইচ্ছা, যা হচ্ছে আধ্যাত্মিকতা, তা নিয়ে পূর্ণ করেন। শ্রী গুরু ভক্তকে পৃথিবীতে বসবাস করার পরেও জাগতিক উদ্বেগ থেকে নিজেকে বিচ্ছিন্ন করার পদ্ধতিতে প্রশিক্ষণ দেন। জ্ঞানের চোখ খুলে দিয়ে তিনি তাকে মুক্তির সন্ধানী করে তোলেন। শ্রী গুরুর চরণে আমাদের সবাইকার সাষ্টাঙ্গ প্রণাম।